হাই গাইস, সো ফাইনালি রেডি হয়ে গেছি। আজকে যাচ্ছি আমার বোনুর এক বান্ধবীর বার্থডেতে। তো চলো, আমি কিন্তু রেডি হয়ে গেছি, ঠিক আছে। তো আজকে আমার লুকটা এইটা। তো চলো। তো গাইস, আমার তো পড়া ছিল, তার জন্য একটু লেট হয়ে গেছে রেডি হতে। আর এখন অলরেডি 7:30 বেজে গেছে, আর মারা তো নিচে অলরেডি রেডি হয়ে গেছে, ঠিক আছে। তো চলো, তোমাদেরকে গিফটটা আমি একটু দেখিয়ে দিই। হ্যাঁ, তো একটা বান্ধবীর জন্য কেনা হয়েছে, যার বার্থডেতে আমরা যেতে পারিনি, আমাদের গুরুদশা চলছিল তার জন্য। তো ওই বান্ধবীর জন্য কিনেছে মা। দেখো, বুক বোর্ড যেগুলো হয়, টেবিল বুক বোর্ড, তো ওইগুলো কিনে নিয়েছে। আর যেই বান্ধবীর বার্থডেতে আমরা আজকে যাচ্ছি, তো ওকে আমরা কী কী গিফট দিলাম সেটা ওদের বাড়ি গিয়ে ওকে দিয়ে আনবক্সিং করাবো। তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, ভিডিওটা দেখতে থাকো। তারপর তো আমি নিচে নেমে আসলাম, আর নিচে এসে দেখলাম মা আর বুনু তো অলমোস্ট রেডি হয়ে গেছে। আগেই বলি, আমার বুনুর বান্ধবীর বার্থডে পড়েছিল শনিবার, আর আমরা শনিবারে সেরকম একটা কোনো নিমন্ত্রণ পড়লে যাই না, বাট বুনুর বান্ধবী বলে কথা, নিমন্ত্রণ তো রক্ষা করতেই হবে। সেই জন্যই কিন্তু রেডি শেডি হয়ে আমরা চলে গিয়েছিলাম আমার বুনুর বান্ধবীর বাড়িতে। যদি নিমন্ত্রণটা অন্য কোথাও থেকে আসতো তো মা আগেই না বলে দিত, আর যখন আন্টি নিমন্ত্রণ করার জন্য ফোন করেছিল তখন মা কিন্তু নাই বলেছিল। তবু আন্টি শুনছিল না, বললো তোমরা এসো অন্তত এনজয় করার জন্য। এই যে গাইস, আমাদের বার্থডে গার্ল, তাই তো? হাই কার, সবাই হাই কার। যাই হোক, আমরা তো বার্থডে গার্লের বাড়ি পৌঁছে গেছিলাম প্রায় 8টা থেকে 8:30টার দিকে। আর গিয়ে দেখি তখনও বার্থডে গার্ল ফুল রেডি হয়নি। যাই হোক, তারপর তো অলমোস্ট রেডি করিয়ে দেওয়া হলো, মানে আন্টি ওকে সুন্দর করে সাজিয়ে দিয়েছিল। আর এদিকে দেখো, ওর সাজা কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু আমার বুনু ওকে বার্থডে উইশ করে এক এক করে সব কটা গিফট দিতে লাগলো। এবার চলো, বুনু ওর বান্ধবীকে কি কি গিফট দিয়েছিল সেগুলো আমি তোমাদেরকে একটু বলেই দিই। তো ফার্স্টে দেওয়া হয়েছিল একটা র্যাবিট পেন্সিল বক্স, যেটার মধ্যে ছিল একটা পেন্সিল, রাবার আর কালকাটার। তারপরে দিয়ে দিয়েছিল কিন্তু একটা বড় সাইজের থালা আর গ্লাস, যেটাতে করেও ভাত খাবে। তো যাই হোক, তারপর কিন্তু দিয়ে দিয়েছিল একটা পাজেল বক্স গেম, যেটা কিন্তু বিভিন্ন ধরনের জিনিস সাজানো যায়। আর দেখো, ও কিন্তু র্যাবিট পেন্সিল বক্সটা পেয়ে ভীষণ খুশি হয়েছিল। বার্থডেতে কোনো গিফট পেলে আমরা সকলেই কিন্তু সেগুলো আনবক্সিং করার জন্য ভীষণ ইন্টারেস্ট থাকি। আচ্ছা, তোমরা কারা কারা গিফট আনবক্সিং করতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার তো গিফট আনবক্সিং করতে ভীষণ ভালো লাগে। তোমাদেরকে তো প্রথমেই বলেছিলাম কি কি গিফট দিয়েছি আমরা, সেগুলো বার্থডে গার্লকে দিয়ে আনবক্সিং করাবো আর তোমাদের সাথে শেয়ার করবো, সেটা অলরেডি করে ফেলেছি। আর এদিকে দেখো, বুনুর আরেকটা বান্ধবীর বার্থডে ছিল, আমরা যেতে পারিনি, তো ওর জন্য আমরা গিফট কিনে নিয়ে গেছিলাম, সেটাই ওকে দিয়ে দিল বুনু। আর এদিকে আমি একটু নিজের ছবিও তুলছিলাম। বাই দা ওয়ে, ও কিন্তু গিফটটা পেয়ে ভীষণ খুশি হয়েছিল। বাই দা ওয়ে, আমরা গিয়ে তো প্রচুর মজা করেছি, প্রচুর গল্প করেছি, আড্ডা মেরেছি এবং একটু একটু নাচও করেছিলাম, বাট সেই সব টেক আর নেওয়া হয়নি। যাই হোক, তারপর তো বুনুর সমস্ত বান্ধবীদের একটু ছবিও তুলে দিয়েছিলাম সবাই একসাথে। আর এদিকে দেখো, আমার বুনু বার্থডে গার্লকে একটু সাজিয়ে দিচ্ছিল। জাদু তোমরা কি কেউ গেস করতে পারলে ওরা কি গানে ড্যান্স করছিল? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ওরা এত সুন্দর নাচ করছিল, কি আর বলবো তোমাদেরকে। এদিকে দেখো, মার কিন্তু এই আন্টির সাথে বেশ অনেকদিন পরে দেখা হলো, তাই জমিয়ে গল্প করতে ব্যস্ত ছিল। তারপর কিন্তু আমরা চলে গেছিলাম কেক কাটার ওখানে। আর এদিকে দেখো, কেক কাটার জায়গাটা কি সুন্দরভাবে ডেকোরেশন করেছে সবাই।
বাই দ্য ওয়ে আজকে ভিডিও এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কেমন লাগলো জানিও, টাটা।